রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে। চলে গেছেন জীবনের ওপারে, নেই তার গিটারের ঝংকার, মাতাল করা সুরের মঞ্চনা, তবু সুরে সুরে রয়ে গেছে তার স্মৃতি। তার এই স্মৃতিকে অমলিন রাখতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে নির্মাণ করা হয়েছিল প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর রূপালী গিটার। 2019 সালে 18 ফুট উচ্চতার এই গিটার নির্মাণ করেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নির্মাণের পর থেকে যেন অবহেলায় এ চত্বর। বিভিন্ন সময় ব্যানার, ফেস্টুন, ময়লা আবর্জনায় ঢাকা পড়ে গেছে এই স্থান। রাত হলেই চলে ভবঘুরে ও মাদকসেবীদের আড্ডা। এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছে ভক্তরা। আইয়ুব বাচ্চু যে রূপালী গিটারটা আমরা দেখতে পাচ্ছি এখন এখানে চারপাশে হচ্ছে ময়লা আবর্জনা, এবং এটার আসলে যত্নের অভাবে দিন দিন মানে এটা হারাই যেতে চাচ্ছে। এই যে আমরা আইয়ুব বাচ্চুর স্মৃতিটাকে ধরে রাখার জন্য এখানে ওনার রূপালী গিটারটা স্থাপন করছি, কিন্তু স্থাপন করার পরে যে এটার মেনটেনেন্স, এটা সিটি কর্পোরেশন বলেন বা কর্তৃপক্ষ যারা আছে ওদের নজর কেন কাটছে না। রাত্রে হলে বেশিরভাগ সময়ে দেখা যায় যে অবহেলিত জায়গাটার মধ্যে বিভিন্ন রকমের নেশাদ্রব্য থেকে শুরু করে বিভিন্ন খারাপ মাদক থেকে শুরু করে এগুলো সেবন করার মোটামুটি একটা আস্তানা হয়ে উঠছে। এটা আমাদের বলার দায়িত্ব আছে। আপনারা যেমন আমাদের থেকে নিচ্ছেন মন্তব্যটা ওদের কাছে পৌঁছায় দেওয়ার, আমরা মন্তব্যটা দিচ্ছি। মানে ওনারা যদি দায়িত্ব পালন না করে, অবহেলা করে, সেটা ওনাদের ব্যর্থতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তীব্র সমালোচনা। শিল্পী, ব্যবসায়ীরা পোস্ট শেয়ার করে জানিয়েছে তাদের প্রতিবাদও। এ নিয়ে এলআরবি ব্যান্ডের ভক্ত ও শিল্পীরাও জানিয়েছে আক্ষেপ। আমি গিয়েও যদি কোনো ময়লা দেখি, আবর্জনা দেখি, যেমন 2-3 দিন আগেও গিয়ে আমি দেখলাম যে গিটারের উপর একটা হুডির মাথা হলুদ রঙের ঝুলতেছে। তা আমি রিক্সা থামাই গিয়ে ওটা পরিষ্কার করে দিলাম। তো এটা যদি কর্তৃপক্ষ থেকে, সিটি কর্পোরেশন থেকে একটু খেয়াল করে, একটু নজর দেয়, আমার মনে হয়। কিন্তু কেন কী জানি, কারণ জানি না, ওটা তখন থেকে কিন্তু এটার অবহেলা শুরু। কে বা কারা আমরা দেখলাম একবার, আমি নিজে প্রতিবাদ করছিলাম, অনেকে জানে, একটা ওষুধ কোম্পানি একদম ঢালাও করে সাইনবোর্ড বসাতে। সাইনবোর্ড মানে কি একদম পাকা সাইনবোর্ড, একদম ঢালাও করে ইট দিয়ে, সিমেন্ট দিয়ে। তখন আমি যে না, এটা তো হতে পারে না। পর আমরা যাদেরকে ফোন করলাম, এটা পরিষ্কার করলো, সাইনবোর্ডগুলো তুলে নেওয়া হলো। এরপর এটা এভাবে পরিষ্কার করে একটা সিকিউরিটি রাখা হলো। এর মাশাআল্লাহ সুন্দরভাবে চলছে দিনকাল। সিকিউরিটি দেখাশোনা করতো। এই পট পরিবর্তনের পরে এখন সিকিউরিটি আর নাই, আবার চলে গেছে, যেহেতু রাজনৈতিক দলটা নাই, সিটি কর্পোরেশন নাই। আসলে এটা তো সরকারিভাবে সিটি কর্পোরেশন বসাইছে, এখানে চাইলেও না আমরা কিছু করতে পারি না। যেরকম একবার আমরা চেয়েছিলাম ওখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে, তারপরে দেখলাম যেটা অনুমতির বিষয়। এটা আমাদের একটা প্রয়োজনীয় চাহিদা, যেমন যেটা আমি করতে চাচ্ছি সেটা কিন্তু আমার মনেরই চাহিদা। ওখানে একটা সিকিউরিটি ক্যামেরা থাকলে বা একটা সিকিউরিটি ম্যান যদি 24 ঘন্টা বা সার্বক্ষণিক বা অন্তত রাতের জন্য দিত, তার যে খরচটা সেটা আমরা ফ্যান ক্লাব বহন করব। কিন্তু এগুলো আমরা চাইলেই করতে পারি না, নিয়োগ দিতে পারি না। এটা সিটি কর্পোরেশনের অনুমতির সাপেক্ষে করতে হয়। ঠিক আছে, আমি চেষ্টা করেছিলাম, কয়েক জায়গায় খবর নিয়েছি, তো হয় না। ব্যান্ড জগতে উজ্জ্বল নক্ষত্র আইয়ুব বাচ্চুর স্মৃতি চত্বর সংরক্ষণের দাবি ভক্ত ও শিল্পীদের। জুলকার নাইন, দৈনিক আজাদী।